সেখানে এইভাবে 10টা কোম্পানি থেকে অথরিটিরা এসে ক্যাম্পাস করে যতগুলো মানুষেরই ব্যবস্থা হোক না কেন তারা ডালাতে তৈরি করেছে। এবং আমি শুনছিলাম যে আন্ডার গ্রাজুয়েট করে নাকি আজকেই প্রায় 300 ছেলের ব্যবস্থা করে দিত। তো যারা এটা অর্গানাইজ করেছে কলেজের পক্ষ থেকে তারা হয়তো এইভাবে প্রস্তুত ছিল না, আজকে জানা হয়ে গেল। আমরা যেটা চাই যে একদম রুটিন মাফিক ধারাবাহিক ভাবে এই ক্যাম্পাস গুলো করার জন্য এবং জব ফেয়ারটা করার জন্য, যার জন্য আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করছি। এবং নিশ্চিতভাবে আপনারা যারা এগিয়ে এসছেন তাদের কাছে অনুরোধ রইলই যে আগামী দিন আপনাদের পাবো এবং পাশাপাশি আপনাদের জানাশোনা যদি থেকে থাকে সেখান থেকে আবার এই জব ফেয়ারে অ্যাটেন্ড করাতে পারবো। আছেন তারাই উদ্যোগটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা আমাদের মতো চেষ্টা করেছি সেভাবে অর্গানাইজ করার। তাহলে সেক্ষেত্রে এখানে আজকে যারা বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভ এসেছেন তাদের কাছে তারা কেন এসেছেন, তাদের কাছে প্রচুর এই ধরনের রিকোয়ারমেন্ট আছে, তারা ক্যান্ডিডেট চায় সেই কারণেই এসেছেন। সুতরাং সেটা যদি সব কলেজগুলো থেকে যদি এরকম উদ্যোগ নেওয়া যায় তাহলে কিন্তু সব জায়গাতেই সম্ভব। তো সেই কারণেই আজকে যে ইভেন্টটা যেটা সাকসেসফুলি হলো সেটা হয়তো আমাদের এক্সপেকটেশন অনুযায়ী সেই পরিমাণে স্টুডেন্ট হয়তো আসে, কিন্তু যে কজন এসছে সেই পুরো সাকসেসটার কৃতিত্ব কিন্তু আমাদের কলেজ অথরিটি, সেটা প্রিন্সিপাল স্যার, বিপ্লব স্যার এবং তাদের টিম সবার জন্য। তো এই জবের ক্ষেত্রে আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলছিলাম বা মিডিয়ার ভদ্রলোকেরকেও বলছিলাম যে ফ্রেশারদের ক্ষেত্রে যদি চাকরি পেতে হয় এখানে হয়তো যারা এইচআর প্রফেশনাল আছে তারা হয়তো এগ্রি করবেন যে তার আগে অনেকের সাথে কথা বলে দেখেছি আপনি ফ্রেশারদের মধ্যে কি চান, যে তারা কতটা নলেজে জানেন, অ্যাকাউন্টিংটা কতটা জানে, হিস্ট্রিটা কতটা জানে, জিওগ্রাফি কতটা জানে, না ইঞ্জিনিয়ারিং কতটা জানে, সেটা না আর কি চান। মেজরিটি ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি তারা বলে যে আমরা পজিটিভ অ্যাটিটিউড চাই। যদি তাদের কাজ করার ইচ্ছাটা থাকে কাজটা তারা করতে পারবে, বাকি কাজটা তো আমরা শিখিয়ে নেবো, কিন্তু কাজটা করার ইচ্ছাটা থাকতে হবে, যে আমার এটা উদ্যোগটা থাকতে হবে যে আমি যদি চাই আমাকে হয়তো একটু ভোরবেলা 6টার সময় 7টার সময় ঘুম থেকে উঠে ট্রেন করে